সোনারপুরের কামরাবাদে যুবকের রহস্য মৃত্যু। যদিও কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু এখনো জানতে পারা যায়নি। তবে যে খবর উঠে আসছে ইতিমধ্যেই সোনারপুরের কামরাবাদে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটলো। যেমনটা জানতে পারা যাচ্ছে যে বৃহস্পতিবার রাতে বিকট আওয়াজ পান প্রতিবেশীরা, আর তারপরই ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। যদিও কি কারণে এই মৃত্যু তা কিন্তু স্পষ্ট নয় এখনো পর্যন্ত। তবে যে খবর উঠে আসছে সোনারপুরের কামরাবাদে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে বিকট আওয়াজ পান প্রতিবেশীরা, রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখেন তারা। কি কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে, তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিকট আওয়াজ পান প্রতিবেশীরা, রক্তাক্ত অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধার করে তদন্তে সোনারপুর থানা। কি কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। সোনারপুরের কামরাবাদে যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনায় কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কি কারণে মৃত্যু কি জানতে পারছো? দেখো, যেমনটা জানা যাচ্ছে গতকাল রাত্রের ঘটনা, সোনারপুর থানার কামরাবাদ এলাকার ঘটনা, এবং সেখানে অসীম জানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে কার্যত, এবং সেই মৃত্যুকে ঘিরেই কিন্তু রহস্য দানা বেঁধেছে। গতকাল রাত্রে এক প্রতিবেশী হঠাৎ করে একটি বিকট আওয়াজ পান, এবং সেই প্রতিবেশী যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পান যে অসীমের রক্তাক্ত মৃতদেহ নিচে পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে ওই ব্যক্তি নিচে পড়লেন এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে, এবং সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। বৃষ্টি, প্রসেনজিৎ, পরিবারের লোকজন কি বলছেন? দেখো, পরিবারের লোকজন কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে তেমন কিছু বলতে পারছে না। তাদের দাবি কোনোভাবে ছাদ থেকে অসতর্কতা থাকার কারণে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে তারা মনে করছেন। একেবারে প্রসেনজিৎ, অর্থাৎ ময়না তদন্তের রিপোর্ট এলেই কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যাবে। ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়।